তো আগের ভিডিওটি তোমরা কেউ দেখতে পাওনি, তাই ভিডিওটি আমার নতুন করে করলাম। তো আমরা কয়েদ পেয়ে নেব। এবার দেখতে পাচ্ছ ছোট ভাইটা গাছে উঠছে। গাছে খুব একটা বেশি কয়েদ নেই, খুব কমই কয়েদ আছে, তাই কয়েদ পাড়তে গেলে খুব উঁচু ডালে উঠতে হবে। তো ভাইটা উঠছে। দেখতেই পাচ্ছ তোমরা, ওই দেখো কয়েদ খুব বেশি একটা নেই। তো আমাদের কয়েদ পাড়া হয়ে গেছে। তো কয়েদগুলোকে পুরোনোর ব্যবস্থা করতে হবে। তো পুরানোর জন্য আমরা মাঠে কুটি পড়েছিল, তা মাঠের কুটি নিয়ে চলে এসেছি কয়েদগুলোকে পোড়াবো বলে। কুটি বেশ ভালো করে রেখে কুটির উপর কয়েদগুলো রেখে আমরা আগুন জ্বালিয়ে দেবো। আগুন জ্বালিয়ে দিয়েছি আমরা। বেশ কয়েদগুলোকে ভালো করে পুড়িয়ে নেব, যাতে খেতে ভালো হয়। মানে বেশি পোড়ালে কয়েদগুলো নষ্ট হয়ে যাবে, তাই বেশি পোড়াবো না আমরা। ঠিক পরিমাণ মতো, প্রয়োজন মতো ঠিক পোড়াতে হবে। বেশি পোড়ালে কয়েদগুলো নষ্ট হয়ে যাবে, তাই আমরা 20 মিনিটের মতো কয়েদগুলোকে পুড়িয়ে নেব। দেখতে পাচ্ছ আমাদের কয়েদ পুড়ছে। কয়েদ আমাদের এরপর পোড়া শেষের দিকে, প্রায় 20 মিনিটের মতো হয়ে গেছে। কয়েদগুলোকে আমরা বের করে নেব। পোড়ানো আমাদের হয়ে গেছে, আমরা বের করে নিচ্ছি কয়েদগুলোকে। এখনো আগুন আছে, এখন আমরা বার করে নিচ্ছি কয়েদগুলোকে। এখন আমাদের বেরিয়ে গেছে কয়েদ। ওর কয়েদগুলিকে ধুয়ে নেব। ধুতে গিয়ে তো একটি কয়েদ পড়ে গেছে, সেই কয়েদটি আর পাওয়া গেল না, তাই দুটো কয়েদকে ভালো করে ধুয়ে নেব। কয়েদগুলো ধুয়ে নেব ভালো করে। ধোয়ার পর কয়েদগুলোকে ফাটিয়ে নুন আর লঙ্কাটা মেখে নেব। নুন আর লঙ্কাটা মাখা হয়ে গেলেই আমরা খাবো কয়েদ পোড়া। দারুণ খেতে, তোমরাও ট্রাই করে দেখবে। তো বন্ধুরা, ভিডিওটি আমার এই পর্যন্তই। ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন।